প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো চীন সফর শেষে দেশে ফিরেছেন তারেক রহমান। চীন সফর নিয়ে বাংলাদেশে ছিল বেশ আলোচনা, প্রত্যাশার পারদও ছিল বেশ উচ্চ। তাই সফর শেষে হিসেব নিকেশ করতে বসেছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর চীন সফরে কি পেল বাংলাদেশ, চাওয়া পাওয়ার হিসেব কি মিলেছে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। পরের দিন দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে বৈঠক হয়। ২৪ জুন তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে চীনে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়। ২৫ জুন গ্রেট হল অফ দ্য পিপলে তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে ১৩টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে আরেকটি সমঝোতা স্মারকে সই করে। সব মিলিয়ে বেইজিংয়ের সঙ্গে ঢাকার ১৬টি সমঝোতা স্মারক সই হয়েছে এই সফরে। বেইজিং সফরের শেষ দিনে অর্থাৎ ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক বসে। এর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, চীন প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে একটি দৃঢ় বার্তা দিয়েছেন বাংলাদেশকে। তিনি বলেন, চীন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সার্বিক দিক নির্দেশনার প্রতি তার অঙ্গীকারে চীন অবিচল থাকবে এবং সর্বদা বাংলাদেশের একজন বিশ্বস্ত ভালো বন্ধু, ভালো প্রতিবেশী ও ভালো অংশীদার হিসেবে থাকবে। বাংলাদেশও এক চীন নীতির প্রতি নিজেদের অঙ্গীকার প্রকাশ করেছে। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ানের স্বাধীনতার যে কোনো ধরনের প্রচেষ্টার বিরোধিতা করেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রিক্সে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এসেছে। চীনও ব্রিক্সে অংশগ্রহণের বাংলাদেশের ইচ্ছাকে স্বাগত জানিয়েছে। বাণিজ্য নিয়েও তারেক রহমানের এই সফরে আলোচনা হয়েছে। বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার হলেও বাংলাদেশ মাত্র ১ বিলিয়ন ডলারের পণ্য চীনে রপ্তানি করে। এই বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারে আলোচনা হয়েছে তারেক রহমানের এই সফরে। তারেক রহমানের এই সফরে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা এবং দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালুর মতো বিষয়ে যৌথ ঘোষণায় এসেছে। যাওয়া যাক সেই আলোচনায়। চীনের সহায়তায় বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরে আলোচনা বেশ অনেক দিন ধরেই। তিস্তা নদীর উপর নির্ভরশীল বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে বন্যার সঙ্গে লড়াই করে আসছে। তিস্তা সমস্যার সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে। এরই মধ্যে চীনা বিশেষজ্ঞরা প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করেছেন। বাংলাদেশের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বাস্তবায়িত হবে এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। তিস্তা ইস্যু আসলে ভারতের নাম অবশ্যই আসবে। ভারতের উদ্বেগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এছাড়া নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষজ্ঞদের জন্য কারিগরি প্রশিক্ষণেরও প্রস্তাব দিয়েছে চীন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, ফরেন এবং ডিফেন্স নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়মিত আলোচনার ভিত্তিতে সামনের দিনগুলোতে সংলাপ শুরু হবে। সব মিলিয়ে চীন সফরে কূটনীতি, বাণিজ্য, অবকাঠামো ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি নিয়ে ফিরেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় এই প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং চাওয়া পাওয়ার এই হিসাব শেষ পর্যন্ত কতটা মেলে।